হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ঢেঁড়সের একেবারে ভিন্ন রকম একটা রান্না দেখাবো ডিম দিয়ে। এটা ছেলে বুড়ো সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আমরা হয়তো সচরাচর এই রান্নাটা করি না, একদমই ডিফারেন্ট একটা রান্না। এই রান্নাটা আশা করি খুব ভালো লাগবে। আজ এই রান্নার জন্য হাফ কেজির চেয়ে একটু কম একেবারে কচি কচি ঢেঁড়স নিয়েছি, টাটকা ঢেঁড়স। ঢেঁড়স নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি 2-3 মিনিট ধরে ভালো করে ঢেঁড়সগুলোর সাথে লবণ মাখিয়ে রেখে দিব এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আমি প্রায় 12 থেকে 15 মিনিট পর ফিরলাম। এখন এটাকে আমি ধুয়ে ফেলবো আরেকবার। আমি একটু ধুয়ে নিচ্ছি। এবার এটাকে কেটে নিব। এই যে দেখুন কেমন এর মধ্যে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এবার আমি এটাকে খুবই পাতলা স্লাইস করে নিব। এভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিলাম। আমি যেহেতু এটা আজকে ডিম দিয়ে রান্না করব, সেজন্য আমি ডিম ভেঙে ডিমটা ফেটে নিচ্ছি, সেটা দেখিয়ে দিচ্ছি। আমি ঢেঁড়সে আজকে 2টো ডিম ব্যবহার করছি, সেজন্য ডিম প্রথমে ভেঙে নিচ্ছি। ডিমে আমি 1 চিমটির চেয়ে একটু বেশি লবণ দিয়ে দিলাম, একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর আধা চা চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিম আপনারা কম বেশি করে নিতে পারেন, এখানে আরও ডিম দিতে পারেন। ডিম এবং এই ঢেঁড়সের এটা তো দুটো উপাদানে ভীষণ ভালো, খুবই হেলদি। যাই হোক, আমার ডিম ফেটানো হয়ে গেল। এবার আমি রান্নায় চলে যাই। প্রথমে একটি কড়াই নিলাম, কড়াইটা তাতিয়ে নিলাম। তাতে নিয়ে আমি বেশ খানিকটা তেল দিলাম, অর্থাৎ যে আমি রেগুলার 4 টেবিল চামচ তেল দিই তার ডাবল দিলাম, কারণ আমি 2টো ডিমও এর সাথে অ্যাড করছি, সেই জন্য আমি একটু তেল বেশি করে দিলাম। তেলটা দিয়ে কড়াইটার চারপাশটা একটু তেল তেলে করে নিলাম। এবার তেলটা গরম হলে আমি প্রায় 6 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ 2-3 মিনিট আমি ভেজে নিব। তার সাথে 7-8টা কাঁচামরিচ ফালি অ্যাড করলাম। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকে ঢেঁড়সে লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখন আমি আর একটু লবণ দিচ্ছি, এই হাফ চা চামচের মতো। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি 3-4 মিনিট এভাবে নাড়ছি, চুলার আঁচটা একটু কমিয়ে রাখছি, একটু এভাবে রাখছি এই 2-3 মিনিটের জন্য। তাহলে খুব দ্রুত ঢেঁড়সের আঠালো ভাবটা চলে যাবে। আমি 3-4 মিনিট পর দেখুন ফিরে আসলাম। এই যে আঠালো ভাবটা একদম চলে গেছে, শুধু তেল দেখা যাচ্ছে। আমি এই সময়টায় এর মধ্যে একটু হালকা চিনি ব্যবহার করব, 1 চা চামচের মতো। আমি কিন্তু ডিমটা যেটা ফেটিয়ে রেখেছি তার মধ্যেও চিনি দিয়েছি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খাবারটা খেতে মজা লাগে। আর আমার লবণটাও একদম ঠিক আছে। আমি চিনি দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার দেখুন আমি খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আরেকবার আমি বিছিয়ে দিলাম। এবার এই যে ফেটিয়ে রাখা ডিমটাকে, এর সাথেও আমি বলেছি একটু চিনি ব্যবহার করেছি। ফেটিয়ে রাখা ডিমটাকে এর মধ্যে অল্প অল্প করে চারপাশে সুন্দর করে ঢেলে দেব। ছয় 7 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব, আর আঁচটা একদম লো করে দিব, অর্থাৎ একদম কমিয়ে দিব। আমি প্রায় 6-7 মিনিট পর ফিরলাম, দেখি কি অবস্থা। দেখুন এবার আমি আস্তে আস্তে
এটাকে উঠিয়ে নিচ্ছি। একদম ডিম এবং ঢেঁড়স একসাথে এমন হয়েছে, আটকে গিয়েছে সুন্দর মতো। এই যে তেলটা উপরে উঠে গেছে, অর্থাৎ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একবারে উল্টে দিতে পারলে তো ভালো, না হলে একটু কেটে কেটে উল্টে দিবেন, মানে মোট কথা দুই পাশে একটু জাল হবে। আমি এর আগে এখানে একটুখানি চাট মশলা ব্যবহার করছি। এই জায়গায় আপনারা ভাজার জিরার গুঁড়া দিতে পারেন, ফ্লেভারটা একটু এক্সেপশনাল হয়, খেতে ভালো লাগে। এভাবে আপনারা, যেহেতু আমরা এটা খাবোই, এই যে এভাবে উঠিয়ে এবারে এটাকে সুন্দর পিৎজার মতো উঠিয়ে উঠিয়ে উল্টে দিতে পারেন। দেখুন এটা একটা রান্না, এবং এইভাবে এই সাইডটাও করে নেবেন, সুন্দর হয়েছে। এবার এই সাইডেও একটু চাট মশলাটা ছিটিয়ে দিচ্ছে। এখনো আঁচটা অল্পই রেখেছি। ঢেঁড়স সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, যে তেল তেল উঠছে, তখন এটা বন্ধ করে দেবেন। এভাবে দুপাশে উল্টিয়ে চাট মশলাটা দিয়ে এভাবে উল্টিয়ে দেবেন। একেবারে চাট মশলা না দিলেও চলবে, এমনিই খেতে খুব মজা। এবার আমি উঠিয়ে দেখাচ্ছি, বাটিতে নিয়ে অথবা ভাতের সাথে অথবা ফ্রাইড রাইস, রুটি, পরোটা সবটার সাথে খাওয়া যায়। এই যে দেখুন, আমি এভাবে এবারে উঠিয়ে দিলাম। এটা ভীষণ পুষ্টিকর একটা খাবার। এটা এখন আমি চামচ দিয়ে সুন্দর মতো কেটে কেটে খেতে পারি, বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এখনকার বাচ্চারা সবজি একেবারেই খেতে চায় না, এই খাবারগুলো কিন্তু তারা খুব পছন্দ করবে। একটু ফ্লেভার আছে, তাছাড়া একেবারে একটু মিষ্টি দেওয়া, হালকা মিষ্টি দেওয়া, বেশি ঝাল নেই। এটা খেতে খুবই মজা, ভীষণ মজা, খুব মজা। খালি খেয়ে ফেলা যায়, এটা আপনি ভাতের সাথে খেতে পারেন। দেখুন একদম ডিফারেন্ট একটা রান্না, ঢেঁড়স আর ডিমের পুডিংও বলা যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে ভীষণ টেস্টি এবং হেলদি একটা খাবার। আশা করছি আপনাদের রেসিপিটি অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।